হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে চলো আরেকটি আমরা লজিক্যাল রিজনিং এর ক্লাস নিয়ে এসে হাজির হলাম। দেখো প্রত্যেকটা ভালো করে তোমরা কিন্তু একবার বুঝে নেবে। এখানে প্রথমে যেটা রয়েছে দেখো যে এখানে 200 191 166 11736, তাহলে এখানে তোমাদের কি হবে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো কিছুক্ষণ সময় আমি তোমাদের দিচ্ছি এটাকে সলভ করার জন্য, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আশা করি উত্তর সকলেরই হয়ে গেছে। দেখো এখানে 200 থেকে যখন 191 তুমি আসলে তখন তোমার এখানে কতটা ডিফারেন্ট হচ্ছে। দেখো এখানে অবশ্যই তোমাদের 9 ডিফারেন্ট হচ্ছে, মানে -9 হচ্ছে, হ্যাঁ কি না? তো নেক্সট দেখো 191 থেকে 166 কতটা এখানে মাইনাস হচ্ছে, এখানে কিন্তু দেখো 25 মাইনাস হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে 9, যেমন তোমাদের এখানে 3 স্কোয়ার হচ্ছে। আচ্ছা 25 হলে তোমাদের 5-এর স্কোয়ার, স্কোয়ারগুলো ফলো করো, 3 আর 2 5, এটা ডিফারেন্ট কত হচ্ছে, এখানে +2 হচ্ছে, তাহলে 5 হচ্ছে। 5-এর পরে নিশ্চয় এর যে ডিফারেন্টটা হবে 5 6 7, তাহলে এখানে 7-এর স্কোয়ার হবে 7 7 49, তাহলে -49। অন ডাবল সি 166 থেকে 49 কে মাইনাস করলে অবশ্যই 117 পাবে। সিমিলারলি এখানে যেমন 7-এর স্কোয়ার হয়েছে, মানে এখানে +2 হয়েছে, ভালো করে বুঝবে। তাহলে এখানে কত, এখানে +2 করো, তাহলে এখানে 9-এর স্কোয়ার হবে, 9 9 কত 81, তাহলে অবশ্যই 117 থেকে 81 মাইনাস করলে 36 হবে। একই রকম ভাবে এখানে 9 হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই তোমাদের 11 স্কোয়ার হবে, 11 স্কোয়ার যদি করো তাহলে 121 হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো, তাহলে 121 থেকে 36 কে মাইনাস করো, 36 মাইনাস করো কত হবে, 11 থেকে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 8, তাহলে 85, তাহলে -85 হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে মাইনাসে হচ্ছে, হ্যাঁ 85, মানে অপশন ডি তোমাদের সঠিক উত্তর। আশা করি সকলের খুব ভালো উত্তর হচ্ছে। চলো পরবর্তীতে একবার ফাটাফাট দেখে নাও তো। চলো রিভিশন করো, প্র্যাকটিস করো। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের যত প্র্যাকটিস করবে, যত রিভিশন করবে, তত বেশি নাম্বার ক্যারি করতে পারবে। জেন পাসের ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের বলেছি 20 আউট অফ 20 পাবেই পাবে। এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে অবশ্যই 5-এর মধ্যে 5 স্কোর করতে পারবে। আচ্ছা 60-40 ভালো করে ফলো করো। এখানে তোমাদের কি হবে, কিছুক্ষণ সময় আমি তোমাদের দিচ্ছি, বলো হয়ে গেছে? স্পিড বাড়াও, হাতে স্পিড বাড়াও। দেখো এখানে 60 থেকে এখানে 40 তে আসলে দেখো মাইনাস এখানে কত হচ্ছে, মাইনাস এখানে 20 হচ্ছে। আচ্ছা এবারে 40 থেকে 100, তাহলে কত হচ্ছে, প্লাস এখানে 60 হচ্ছে। আচ্ছা একই রকম ভাবে দেখো 100 থেকে 80, তাহলে -20। তো ব্যাপারটা দেখো, প্রথমে 20 মাইনাস করবে, তারপরে +60, এখানে 20 মাইনাস, তাহলে এখানে অবশ্যই 60 হবে। দেখো 80 থেকে 60 কে প্লাস করে 140 হলো, তাহলে এখানে নিশ্চয়ই তোমাদের কি হবে, এখানে -20 হবে। -20 করতে গেলে 120 হবে, এখানে 120-এর সঙ্গে নিশ্চয়ই এখানে কি হবে, 60 হবে। দেখো 180, তাহলে 120 সঠিক উত্তর, অপশন বি। ক্লিয়ার? খুব ভালো হচ্ছে। চলো নেক্সট। আশা করি সকলে প্রত্যেকটা প্রশ্ন পারবে। নেক্সট বলো আমাকে সঠিক উত্তর কি হবে, বলো। হাতে স্পিড বাড়াও। হয়ে গেছে? হয়েছে কি হয়নি? ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে তোমরা কিন্তু উত্তর করবে, কারণ এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়ে গেছে? চলো ভালো করে দেখো এবং অ্যাটেন্ড করার চেষ্টা করো। এখানে কত রয়েছে, 4। 4-এর পরে দেখো প্রথম এই সংখ্যাটা দিতে 4, তারপরে হচ্ছে তোমাদের 16, তারপর 36, তারপরে 64। তো এখানে দেখো এখানে 4 হলে তোমাদের 2-এর স্কোয়ার, তারপরে এখানে কত হচ্ছে দেখো, এখানে 4-এর স্কোয়ার, তারপরে এখানে কত হচ্ছে দেখো, এখানে 6 স্কোয়ার, 2 2 করে বাড়ছে, এখানে 2 বাড়ছে, এখানে 2 বাড়ছে। 6-এর পরে নিশ্চয়ই এখানে কত হবে, 8 স্কোয়ার, দেখো তাহলে এখানেও দেখো 2 বাড়ছে, তাহলে এখানেও নিশ্চয়ই এই জায়গাটাও প্রথমে 2 বাড়বে। 2 যদি বাড়ে প্লাস হয় তাহলে 8 আর 2 কত, 10, তাহলে 10-এর স্কোয়ার হলে এখানে অবশ্যই আমরা 100 করব। প্রথমে দেখো 100 কোথায় আছে, চালাকি করো, দেখো অপশন এখানে 100 আছে, বাকিগুলোতে কিন্তু কোথাও 100 নেই। আমি বাকিগুলো আর দেখবো না, 100 সঠিক উত্তর। আমি ভিও দেখবো না, অ্যালফাবেট দেখবো না, তারপরেও সংখ্যা দেখবো না, সময় সেভ করতে হবে। তাহলে আমরা সঠিক উত্তর 100 পেয়ে গেছি, তাহলে অবশ্যই অপশন এ আমরা সঠিক করবো। চলো পরবর্তী এখানে দেখতে হবে তোমাকে যে এই যে সংখ্যাটা রয়েছে, সিরিজ রয়েছে, এখানে কোথায় তোমাদের রং রয়েছে। পরীক্ষার ক্ষেত্রে প্রায় এই প্রশ্নগুলি তোমরা কমন পাবে, আমি বারবার তোমাদেরকে বলছি। তো ফটাফট বলো দেখি সঠিক উত্তরটা কি হবে। হাতে স্পিড বাড়াও কিন্তু। চলো কিছুক্ষণ সময় তোমাদের জন্য রয়েছে। চলো হয়ে গেছে নিশ্চয়, ভালো করে দেখবে কিন্তু, সকলে ভালো করে দেখবে এখানে সঠিক উত্তর কি হবে। চলো হয়ে গেছে, হ্যাঁ কি না? হয়েছে কি হয়নি? হয়ে গেছে। দেখো ভালো করে দেখো, এখানে তুমি যদি দেখো তাহলে এই যে তোমাদের 681 রয়েছে, তো এই যে এই সংখ্যাগুলো কি
দেখো প্রত্যেকটা ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই সংখ্যা বাদে বা এই সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলোর প্রতিটির অঙ্ক গুলির সমষ্টি একটি পূর্ণবর্গ। প্রতিটি অঙ্কগুলির সমষ্টি দেখো একটা পূর্ণবর্গ হচ্ছে। দেখো এখানে কত হচ্ছে 2 3 আর 1 কত হচ্ছে 4 হচ্ছে, এটাও পূর্ণবর্গ। এটাও দেখো এখানে যোগ করো, ঠিক আছে, যোগ করো, এখানে 1 হচ্ছে 1 এর স্কয়ার, এখানে 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9, তাহলে 9 কত 3 এর স্কয়ার, 9 9 কত 18, 18 আর 7 কত ভালো করে দেখবে এখানে 25 হচ্ছে। তো 25 ও স্কয়ার, এখানে 9 ও স্কয়ার, 4 ও স্কয়ার, 1 ও স্কয়ার, 6 আর 8 এ 14, 1 এ 15, 15 কিন্তু কোনো সংখ্যার স্কয়ার নয়, এই কারণে অপশন আমরা এ চুজ করব। পরবর্তী চল, এখানে কোনটা ব্যতিক্রম আছে বলো, কোনটা ব্যতিক্রম আছে, এ বি সি ডি, কোনটাকে ব্যতিক্রম করবে এবং কোনটা চুজ করবে বলো। বলো সঠিক উত্তরটা অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেছে। চলো দেখে নাও, একমাত্র তোমরা দেখতে পাচ্ছ 516, এই 516 বাদে বাকি সংখ্যাগুলোর প্রত্যেকটার কিউব আছে, বাকি সংখ্যাগুলোর প্রত্যেকটা কিউব আছে। যেমন একটা 125 তোমরা দেখতে পাচ্ছ, 125 তোমাদের কিউব আছে, মানে এখানে হচ্ছে 5 এর কিউব, 343 কত কিউব 7 এর কিউব, 729 কত কিউব 9 এর কিউব, একমাত্র এই সংখ্যাটা কিউব হচ্ছে না বলে অপশন সি আমরা সঠিক করব। চলো পরবর্তীটা দেখে নাও, ফটাফট দেখো, very very important, a man walks 5 km towards south, then turn to the right. Okay, after walking 3 km he turns to the left and walk 5 km. Now he in which direction is he from the starting place? The starting place থেকে তার ডিসটেন্স সেটা কতটা সেটা তোমাদেরকে দেখতে হবে। বলো কে উত্তর বলবে বলো, হাতের স্পিড না বাড়ালে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, হাতের স্পিড বাড়াও, ফটাফট বলো। এ ম্যান ওয়াক 5 কিমি টুয়ার্ড সাউথ, ঠিক আছে, টুয়ার্ড সাউথ, তাহলে সাউথের দিকে কি যাচ্ছে ভালো করে বুঝবে। তাহলে সাউথ আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম প্রথমে আগে ডিরেকশন করে নেবে, প্রথমে ডিরেকশন করবে তাহলে অসুবিধা হবে। এটা হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, তোমার ডান হাত হচ্ছে কি ইস্ট, তোমার বাম হাত হচ্ছে ওয়েস্ট। ওকে, তো 5 কিমি সাউথের দিকে যাচ্ছে, সাউথ মানে এখান থেকে যদি তার স্টার্টিং পয়েন্ট হয় সাউথ মানে কি নিচের দিক, নিচের দিকে 5 কিমি গেল। আচ্ছা, দেন তারপর টার্ন টু দ্য রাইট, রাইট মানে কি এদিকে হচ্ছে লেফট, এদিকে তার লেফট আর এদিকে হচ্ছে তার রাইট, ঠিক আছে, রাইটের দিকে সে টার্ন করছে। আফটার ওয়াকিং 3 কিমি, আফটার ওয়াকিং 3 কিমি, ঠিক আছে, 3 কিমি হি টার্ন টু দ্য লেফট অ্যান্ড ওয়াক 5 কিমি। তাহলে আফটার কি করছে, 3 কিমি যাচ্ছে। ভালো করে প্রত্যেকটা কিন্তু বুঝে নেবে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরগুলো লুকিয়ে আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে এদিকে সে কত কিমি যাচ্ছে, রাইটে যাচ্ছে এবং সে 3 কিমি যাচ্ছে, এতটা সে কত কিমি এলো 3 কিমি এলো। ওকে, তারপর টার্ন টু দ্য লেফট, লেফটের দিকে টার্ন করছে, ওয়াক 5 কিমি, সে লেফটে টার্ন করছে, এদিকে যদি তার সার্কেল হয় এদিকে ফেস হয় তাহলে নিচের দিক হবে লেফট নিশ্চয়, লেফটের দিকে কতটা যাচ্ছে, লেফটের দিকে যে সে যাচ্ছে 5 কিমি। ওকে, এবারে বলছে যে নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে এই স্টার্টিং পয়েন্ট থেকে তার এখন ডিরেকশন কোন দিকে, বলো তার কোন দিকে, ভালো করে দেখবে। এটা হচ্ছে আমাদের নর্থ, আর ঠিক এই জায়গাটায় তার ডিরেকশন আছে নর্থের পরে। দেখো এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে সাউথ, আর কি নিচে এটা হচ্ছে সাউথ, নিচে হচ্ছে সাউথ, সাউথে আছে এবং সাউথের এই মিডিলটাই পয়েন্ট আছে, মানে এইভাবে এই পয়েন্টটায় আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলো, বলো আমরা বলবো এটা সাউথ আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, সাউথ ওয়েস্টের মাঝখানে, তাহলে অবশ্যই আমরা সাউথ ওয়েস্ট বলবো। সাউথ এখানে ইস্ট হয়ে গেছে, এটা ওয়েস্ট হবে আর কি, এটা ওয়েস্ট হবে, অপশন ডি আমরা সঠিক করব, সাউথ ওয়েস্ট আমরা সঠিক অ্যান্সার করব, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট চলো, এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে একবার করিয়েছি, এই টাইপের প্রশ্ন। মানে এখানে কি বলছে, অন ইভিনিং বিফোর সানসেট, মানে সূর্য যখন সূর্য অস্ত, সূর্য যখন ডুবছে আর কি, সেটাকে সানসেট বলা হয়, সূর্য অস্ত। রেখা অ্যান্ড হেমা ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস, আমি যেটা বলেছিলাম এর আগে আমরা সূর্য ওঠার কথা বলেছিলাম।
এর আগে আমি কি বলেছিলাম, এর আগে যদি মানে মক টেস্টটা দেখো তাহলে বুঝতে পারবে। এর আগে মক টেস্টটা আমি বলেছিলাম এটা হচ্ছে উপরটা হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এটা হচ্ছে তোমাদের ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এবারে সূর্য ওঠা, সূর্য উঠবে মানে কি পূর্ব দিক থেকে কিন্তু সূর্য উঠবে। এখানে বলছে যে সানসেট মানে এদিক থেকে সূর্যটা কিরণ দেবে এইদিকে, মানে পশ্চিম থেকে। আচ্ছা, ইফ হেমাস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ হেমা, হুইচ ডিরেকশন ওয়াজ রেখা ফেসিং, তাহলে রেখার ফেসটা কোন দিকে আছে। আমি তোমাদের বলে দিলাম, এটা অবশ্যই তোমরা হোমওয়ার্কে রাখো। আমি দেখবো তোমাদের মধ্যে কে কে সঠিক উত্তর করতে পারছো। ঠিক আছে, এর আগে যদিও এই টাইপের প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছিলাম। এখানে একটা খেয়াল রাখবে, সানসেট আর সানরাইজেন, এটা একটা ভালো ইম্পর্টেন্ট মানে পয়েন্ট আর কি, এটা ফলো করবে। ওকে, আচ্ছা পরবর্তী ক্লাস অবশ্যই আমি আপডেট দেবো, এবং যারা নিয়মিত ক্লাস করতে চাও তাহলে অবশ্যই একটা ক্লাসটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলটি অন করে রাখবে। এবং আমি চাই জেন পাসের ক্ষেত্রে 20-র মধ্যে 20টা প্রশ্ন পাবে কমন, এবং এনএম জিএনএম এর মধ্যে অবশ্যই 5-এর মধ্যে 5 স্কোর করতে। আজকের ক্লাস এটুকুই। ক্লাস ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।